কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ আবার অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনের নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে। তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেতসরিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কেতসরিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালের 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তো আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রডু সেটা দেখিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা।